এই যে সমস্ত বাজার তো করা হয়ে গেছে, আর আমাদের এখানেই বাজার করা হয়েছিল। আমার যে ভাগ্নের বাড়ি যাচ্ছি সেই ভাগ্নের তো কাজের মধ্যে ফাঁকা ছিল না, তার জন্য এইখানে সমস্ত বাজার করা আছে। এই যে এখানে মশলাপত্র, আর এখানে আলু আছে, হ্যাঁ সবকিছুই আছে এখানে। আর আগে থেকে কড়া খুন্তি ও নিয়ে গেছে, আর খুন্তিটা নিয়ে যাওয়া বাকি ছিল, তো এইটাই নিয়ে যাচ্ছি, ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। প্রচুর জিনিসপত্র সব ওখানে গিয়ে দেখাবো। আর এখন সবাই বেরোবো, আর এইগুলো ভাগ্নে এসছে আবার সাইকেল নিয়ে, আজকেরও ছুটি করেছে, তো এই ব্যাগগুলো আবার সাইকেলে তুলতে হবে, তারপরে বেরোবো সবাই মিলে। অলিভিয়া রেডি হয়ে গেছে, ঐশিকা বাইরে আছে ওই যে দাঁড়িয়ে। না ভালো সামনে না, এদিকে চাপাবে। এই যে ভাগ্নে এসে গেছে সাইকেল নিয়ে, মালপত্র সব নিয়ে যাওয়ার জন্য। আর কি কি বাজার হয়েছে সব ওখানে। বেরিয়ে পড়লাম ব্যাগ গুছিয়ে ভাগ্নের বাড়ি। ব্যাগটা এখানে দিই, চলো। সামনে বসবি, উঠতে পারবি? না না না, হবে না, চিকেন দিয়ে রক্ত হেঁটেই চলো, সবাই হেঁটেই চলো। এখানে কাছাকাছি ভাগ্নের বাড়ি, তো হেঁটেই যাওয়া হবে। আর সাইকেলে শুধু মালপত্রগুলো আছে। অলিভিয়া খুব আনন্দিত, বাইরে বেরিয়েছে, বেড়াতে যাচ্ছে। কিছু বাজার বাকি ছিল, তো এখান দিয়ে নিয়ে নি। দই দই দুধ আর সব চালাম। যে দিকটা ভাগ্নেদের বাড়ি সেই দিকটা প্রচুর গাছপালা, এই দিকটা পুরো সবুজে সবুজ, বড় বড় পুকুর সব বাড়িতে প্রায়, তার সঙ্গে গাছপালা তো আছেই। এই দিককার প্রাকৃতিক দৃশ্যটা একদম আলাদা। তো পুকুর আছে, এখানে একটা বড় পুকুর, এই চারিদিকে কলা গাছে কাঁদিও পড়ে আছে, কলার কাঁদি। ওই যে এই ঝিলে অনেক মাছ আছে, বলো মাছ বসছে পুকুরে। গরুটা কি সুন্দর দাঁড়িয়ে আছে, সুন্দর কি আর দাঁড়িয়ে আছে, পা বাঁধতে হয়েছে, ভিতরে ভিতরে দুষ্টু আছে। না না ঠিকই আছে। একদম এই যে এসে গেছি ভাগ্নেদের বাড়ি, ওই যে দেখা যাচ্ছে। আর এখান থেকেই ব্যাগগুলো নামিয়ে নিয়ে যেতে হবে, কারণ সাইকেলে করে সব নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, এইটাকে টানো দিই। এটা ভাগনা ব্যাগগুলো নিয়ে আসছি, অনেকটা ভারী ব্যাগগুলো। চলে এসছি ভাগ্নেতে, তো এবার ঢুকবো, আর ঢুকে সবকিছুই আগে দুপুরে রান্নাটা হবে, তারপর বিরিয়ানিটা হবে। অলিভিয়া কি করছো? বিকালের বিরিয়ানির জন্য ওদিকে তো প্রস্তুতি চলছে, এদিকে চাল ভেজানো বা ওদিকে মাংস ম্যারিনেট করা। বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো এসে তো বিরিয়ানি করছিলাম, বিরিয়ানির সরঞ্জাম সব হয়ে গিয়েছে কিছুটা, আর বিরিয়ানিটা বিকেলবেলা রান্না হবে। তো তার আগে দুপুরে রান্না করে তো খেতে হবে। তো এই বাড়ি থেকে কই মাছ এনেছিলাম, তার ঝাল করব। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন।
তো বাড়িতে তো জাল দিয়ে যে কই মাছ ধরেছিলাম সেই কই মাছই নিয়ে এসছি। ভাগ্নেকে মাছ কিনতে দিইনি, ভাগ্নে মাছ কিনবে বলে বলছিল যে মামি অনেকদিন পরে যাবে, তো মাছ কিনবো। আমি বলি মাছ কিনতে হবে না, অনেকটা মাছ পেয়েছি। তো এই মাছ নিয়ে চলে এসছি, আর মাছটা ভালোভাবে গরম জল করে ধুয়েই নিয়ে এসছি বাড়ি থেকে। এই যে এখন নুন হলুদ মাখিয়ে নেব। আর এই মাছের ঝোলের জন্য পেঁয়াজ কুচি, একটু আদা বাটা, একটু রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। আর শুধু মাছ ঝোল না, এর সঙ্গে থাকছে বৌমার হাতে রান্না করা ডাল, টমেটো আর পালং শাক দিয়ে একটা তরকারি, আর আরেকটা শাক ভাজা করে গেছে ও। তার সঙ্গে এই মাছের মেনুটা রান্না হবে দুপুরবেলা। আর বৌমা তো নার্সের কাজ করে, ও ছুটি হচ্ছে না এই মুহূর্তে। নার্সের কাজ একটা বিরাট দায়িত্বের কাজ, যখন তখন ছুটি হয় না। তো তার জন্য আমরাই করছি, ভাগ্নে বাড়িতে এসে আমরাই রান্না করে খাচ্ছি। আর মাছ ঝোলটাও করবো। তো মাছে এখন নুন হলুদ মাখিয়ে নেব। এই যে গামলিতে মাছগুলো নিয়ে নিয়েছি, আর দিয়ে দেব হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মাছগুলো এবার মেখে নেব। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর ওই যে কড়াই বসানো ওখানেই রান্নাটা হবে। তো এবার মাছগুলো ভেজে নেব। তেলটা গরম করে নিয়েছি, মাছটা দিয়ে দেবো। জালে পুরো যা কই মাছ বেঁধেছিল সব বড় বড় কই মাছ। আচ্ছা, শীতের সময় প্রতিদিন জাল দেওয়া হয়, আর মাছও প্রতিদিন করছে এরকম। যে বড় বড় কই মাছ আছে। কই মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে কিছুটা ভাজা চলছে। লাল লাল করে সব মাছগুলো এইভাবে ভেজে নেব। মাছটা খুব শক্ত করে ভাজবো না, একটু নরম থাকবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি, আর এবার মাছ ঝোলের মশলাটা এবার করে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। এই যে মশলাগুলো আমি সব নিয়ে নিয়েছি প্লেটে। তো এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর কড়াইতে তেলটাও গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব একটু। এদিকে পাশের কড়াই বিরিয়ানির আলু সিদ্ধ হচ্ছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে এবার দিয়ে দেব রসুন বাটা, একটু নেড়ে ছেড়ে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, বাটা আগেই দেখিয়েছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ মতো লবণ, একটু লঙ্কা গুঁড়ো। আবার একটু ভেজে নেব অল্প করে। এবার জল দিয়ে দেব। মশলাটা এই যে তেল ছেড়ে এসছে, আর এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি আমি, আর জলটা একটু গরম হলে, একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা। ঐশিকা কিসে হাত দিয়েছো? দাদা ভাইয়ের ফিনে হাত দিয়েছো কেন? দরকারি জিনিস রেখে দাও। এদিকে অলিভিয়া খেলা করছে। অলিভিয়া বেড়াতে এসছো, তুমি এসে খেলা করছো?
তো দিল তেল। হুম, এই যে মাছ ভাজা করে নিয়েছিলাম, আর ঝোলটাও ফুটে উঠেছে। আর এদিকে ভাঙনে মাছ ভাজা খাচ্ছে, ও একটু বললাম আমি মাছ ভাজা খাই, তো মাছগুলো দিয়ে দেওয়া ঝোলে। আর একটা খাবে নাকি? মাছের তেল হয়েছে ভালো, খারাপ না, এটা ভালো। এটা বড় মাছ, আর একটা নাও, ছোট আর একটা নাও। রাখো না। এই ছোট মাছটা নেই, এই মাছটা টাটকা। আনলিমিটেড কই মাছ খাওয়া হচ্ছে তো। একদম টাটকা, ওই মাছটা একদম টাটকা আছে, খাও, খেয়ে দেখো ভাঙনে। বাঁচাবার জন্য একটা রান্না গুলো দিয়ে দিয়েছি। ক্লাস মাছের ঝোলটা এই যে ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, যে মাছের ঝোলটা একদম ফুটে এসছে ভালো, আর হয়েও গেছে। মাছের ঝোলটা ফুটে এসছে সুন্দরভাবে, আর আমার হয়েও গেছে প্রায়। তো এবার ধনেপাতা কুচিটা উপর দিয়ে একটু ছড়িয়ে দেব। এটা বাগানেরই ধনেপাতা, আমাদের বাগানে হয়েছে, তো একটু তুলে নিয়ে এসছি। হয়ে গেল কই মাছের তেল ঝাল। তো এইভাবে রেখে দেবো। ব্যাস, এই যে হয়ে গেছে রান্নাটা। আর ধনেপাতাটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, খুব সুন্দর দেখাচ্ছে। এরপর পরিবেশন করব। আমার আরেকটা ভাগ্নে কাজে গেছে, তো আসলে খাওয়া দাওয়া হবে। কই মাছ ঝোল রান্নার পরে অলিভিয়া দুপুরের খাওয়া। ভাত খাচ্ছে না, খুব জেদ করছে, ওই জন্য বাইরে নিয়ে চলে এসেছি। নতুন জায়গা তো। হ্যাঁ, ঠাকুমা নেই এখানে, ঠাকুমাকে পাচ্ছে না। আমি একটু খই নিয়ে দেখছি। ডাকছে, গরু ডাকো, ওই যে মাঠে গরু ঘাস খাচ্ছে। ওই দেখো, গরু ঘাস খাচ্ছে, আর আমাদের অলিভিয়া ভাত খাচ্ছে, তাই না? শিগগির খেয়ে নাও। ওই না, ওই হাম্মা গরু, হাম্মা। আসছে চিফ গেস্ট, চিফ গেস্ট এসে গেছে আমাদের। ডাল অলিভিয়া সোজা বর্ধা হয়ে ঘরে উঠে যাচ্ছে। এই যে তো কই মাছে তেল ঝাল করে খেতে বসে গেছি সবাই, ভাগ্নেরা, আমি, ঐশিকা আর অলিভিয়া তো আগেই খেয়ে নিয়েছে, আর ক্যামেরাম্যান আছে, খেতে আসবে এবার। নাও, খাওয়া দাওয়া শুরু করো সবাই। নাও, পড়ে যাবে তুমি, এদিকে আসো। সবাই এখানে খাচ্ছে। অলিভিয়া খুব আনন্দ পাচ্ছে ওইদিকে যেতে। ডাল খাবে? এক ধরনের চড়ি ভাতি বলা যায়। হ্যাঁ, ভাগ্নের বাড়ি এসে চড়ি ভাতি হচ্ছে, কারণ ঘরে প্রচুর জিনিসপত্র ফেলানো আছে, তার জন্য এখানে বসে খাওয়া দাওয়া হচ্ছে। কই মাছ কেমন লেগেছে বলো? দুর্দান্ত টেস্ট। আর অলিভিয়া দেখো ঘাস ছিঁড়ে মুখে দিচ্ছে। অলিভিয়া কিন্তু যেতে যেতে পৌঁছেই গেল একদম, ওই যে গন্তব্যস্থলে পৌঁছে গেছে, গিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে গেছে। হাসছে দেখো। কাকে ডাকছো? বড়দা ভাইকে? ঘরে বড়দা ভাই গেছে? যে ভাগ্নেরা, ঐশিকা, অলিভিয়া সবাই আমরা খাওয়া দাওয়া তো করতে বসে গেছি, আর খাওয়া দাওয়া চলছে ওদিকে। তো আজকের পর্বটাই পর্যন্ত।
বাইরে এই যে চারিদিকটা ঘাস, ওই জন্য মাদুর ফেলিয়ে বসা হয়েছে। আর আজকের এই যে বিরিয়ানির পর্বটা হচ্ছে এর সঙ্গেই হচ্ছে, তো সে পর্বটা এর সঙ্গে দেখাতে পারছি না, এই পর্বটা বড় হয়ে যাবে। তার জন্য এই পর্বটাই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে এবং পাশে থাকবেন, বন্ধু হবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। দিয়ে যেও তাই বলছি।